আসসালামু আলাইকুম ভাই, দেখো স্ক্রিনের উপরে ভিডিওটা। তারপরে আমি কিছু কথা বলতেছি আপনাদেরকে। ও আমাকে জানে নিয়ে যাবে। আমি চাচ্ছি ওকে বিয়ে করতে। ওর সাথে আমার একটি অ্যাপস এর মাধ্যমে পরিচয়। তারপর থেকে কথা এবং দুজনের সাথে কথা বলছি। তারপরে দুজনকে ভালোবাসি এবং পরিচয় হয়েছে। অনেকদিন কথা বলছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি যে দুজন একসাথে থাকবো। তো আমি কখনো কল্পনা করিনি যে ও আসবো। ও আমাকে যে ডেট দিছিল সেই ডেটে 30 তারিখে ডেট দিছিল, 30 তারিখে আসছে। ও চাচ্ছে যে তোমার ফ্যামিলির মত মানে সিদ্ধান্ত আছে, ওর ফ্যামিলির সিদ্ধান্ত আছে। তো এখন আমাদের বিয়ে করে ও আমাকে চাইনা নিয়ে যাবে। আমি চাচ্ছি ওকে বিয়ে করতে। যেহেতু আসছে আমি ওর সাথে চলে যাব, যেহেতু ও কোনো ধর্ম মানে না। তো পরে আমি বলছি যে আমি মুসলিম ধর্ম গ্রহণ করবো। আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি মুসলিম ধর্ম গ্রহণ করবো। ও মুসলিম ধর্ম গ্রহণ করার পরে আমাকে বিয়ে করবে, তার আগে বিয়ে করবে না। পাসপোর্ট না হওয়া পর্যন্ত তো আর নিয়ে যেতে পারবে না। আমার পাসপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আমার মেয়ে যদি ওই জায়গায় যায় যদি শান্তিতে থাকে, তাহলে এখন আমরা কি করবো মোহন? তাহলে আমাকে তো রাজি হওয়ার লাগবো। কারণ আমার মেয়ে যে ওই জায়গায় যদি শান্তি পায়, তাহলে আমরা শান্তি পাই। আমার ভাগ্নি, অবশ্যই আমি এই বিষয়গুলো জানতাম না। আজকে হঠাৎ করে ঢাকার থেকে আমার ভাগ্নি আমার বাসায় আইছে। তো চায়নার থেকে এই ছেলেকে নিয়ে আমার বাসায় আছে। তার তো গাইস, ভিডিওটা দেখে কিছু কি বুঝতে পারছো? চায়না থেকে পেমেন্ট টানে একটা ছেলে এসে আমাদের বাঙালি মেয়েদেরকে বাগিয়ে নিয়ে যেতেছে। আর আমরা বাংলাদেশের ছেলেরা থাইকা ভাই কি আর বলবো, আসলে থেকে রিলেশন করতে পারি না। ভাই কি আর বলবো, আমার মতো কপাল করে গর্জন আছে। কমেন্ট বক্সে এসে সারা দাও।